স্বাধীনতা বিরোধী শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ তা হতে দেবে না। মহান বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। মহাসচিব বলেন, তারেক রহমানের দেশে আসার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের সংগ্রাম আরও বেগবান হবে। রিপোর্ট করছেন মইনুল হাসান। মহান বিজয় দিবসের সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে বিএনপি নেতাকর্মীরা আসেন দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। স্বাধীনতার ঘোষক বীরুত্তম জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নীতি নির্ধারকরা। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যারা বিরোধিতা করেছে তাদের কখনো এদেশের মানুষ গ্রহণ করবে না। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে নিরপেক্ষতা অবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। তারেক রহমান তার দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরো বেগবান করে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় পতাকা হাতে মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিল পূর্ব সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তি নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যেন তরুণ প্রজন্মকে এই মুক্তিযুদ্ধের যে আমাদের সবচেয়ে গৌরবের ইতিহাস তাকে ভুলিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা করছেন। জুলাই এবং আগস্ট পরবর্তী সময়ে যদি থাকতে হয় স্বাধীন বাংলাদেশের মানুষেরই দালালি করে থাকতে হবে সংগ্রামী বন্ধুগণ। পরে বিজয়নগর থেকে বের হয় বিশাল মিছিল। জাতীয় পতাকা হাতে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন। পুরানা পল্টন প্রেস ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে এসে শেষ হয় বিজয়ের পতাকা মিছিল কর্মসূচি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।